মাঝে মাঝে রাতে একা ছাদে হাঁটলে বা জানালার দিকে তাকিয়ে থাকলে মনে হয় না যে জীবনটা ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হচ্ছে না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি আসলে কি করছি? প্রতিদিন সকালে আমরা একটা নতুন সুযোগ পাই, কিন্তু দিন শেষে সেই একই পুরনো অভ্যাসের কাছে আমরা হেরে যাই। আমরা ভাবি আমাদের সমস্যা হলো অভাব বা সুযোগের অভাব, কিন্তু বিশ্বাস করুন, আসল সমস্যা ওখানে নয়। আসল সমস্যা হলো আমাদের ভেতরে, আমাদের সেই মন যেটা আমাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। আপনি কাল থেকে নিজেকে বদলাতে চেয়েছিলেন, গত পরশুও চেয়েছিলেন, এমনকি গত বছরও চেয়েছিলেন, কিন্তু আজ আপনি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন যেখানে গত বছর ছিলেন। এই ১৫ মিনিট আমি আপনার জীবনের কোনো অলৌকিক গল্প শোনাব না, বরং দেখাবো কিভাবে আগামী ৩০ দিন আপনার পুরো মানসিক জগৎকে বদলে দিতে পারে। মনের চাতুরি এবং আরামের ফাঁদ। মন হলো একটি পেশির মতো, আপনি একে যেভাবে চালাবেন সেভাবেই চলবে। আমাদের মন সবসময় কমফর্ট জোন খোঁজে। কেন আমরা সোশ্যাল মিডিয়ায় রিলস বা শর্টস দেখি? কারণ সেখানে কোনো পরিশ্রম নেই, শুধু ডোপামিন আর সাময়িক আনন্দ। কিন্তু যখনই আপনি পড়তে বসেন বা কোনো কঠিন কাজ শুরু করেন, মন বলে ওঠে, উফ, অনেক হয়েছে, একটু ব্রেক নিই। স্টিভ গগিন্সের একটা কথা আছে, আপনার মন যখন বলে আপনি ক্লান্ত, তখন আসলে আপনি মাত্র 40% ক্লান্ত হয়েছেন। বাকি 60% ক্ষমতা আপনার ভেতরে সুপ্ত থাকে। আমরা নিজেদের ক্ষমতার খুব সামান্য অংশ ব্যবহার করি। এই ৩০ দিন আমাদের যুদ্ধ কোনো বাইরের মানুষের সাথে নয়, এই যুদ্ধ আপনার নিজের সেই অলস সত্তার সাথে। মনকে বলতে শিখুন, আমি তোর কথায় চলব না, তুই আমার কথায় চলবি। প্রথম ৩ দিন আপনার জন্য খুব কঠিন হবে। আপনার নিজেকে বদলানোর প্রথম কাজ হল বাতিল করা। কি বাতিল করবেন? আপনার চারপাশের নেতিবাচকতা। আজই একটা খাতা নিন, সেখানে ২টো কলম করুন। বাম দিকে লিখুন সেই অভ্যাসগুলো যা আপনাকে টেনে ধরছে, অতিরিক্ত ফোন দেখা, রাত জাগা, আজেবাজে চিন্তা। আর ডান দিকে লিখুন আপনার লক্ষ্য। এই ৩০ দিনের জন্য একটা নিয়ম করুন, দিনের প্রথম ২ ঘন্টা ফোন ছোবেন না। এই সময়টা হবে শুধু আপনার। এই সময় আপনি নিজের সাথে কথা বলবেন, ব্যায়াম করবেন বা আপনার সবথেকে কঠিন কাজটা করবেন। যখন আপনি সকালটা জয় করবেন, আপনার পুরো দিনটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি কি জানেন আপনার সবথেকে দামি সম্পদ কি? টাকা? না, আপনার সময়। সময় স্রেফ একটা সংখ্যা নয়, সময় হলো আপনার আয়ু। আজ আপনার বয়স হয়তো ২০, ২৫ বা ৩০। একটা নির্দিষ্ট সময় পর আপনার ইচ্ছে থাকলেও আপনি আর এই এনার্জি পাবেন না। আপনার বাবা মা বৃদ্ধ হচ্ছেন, তাদের জন্য কি আপনি কিছুই করবেন না? পরিশ্রম এখন না করলে ১০ বছর পর আপনাকে যখন অন্যের অধীনে কাজ করতে হবে বা আফসোস করতে হবে, তখন সেই যন্ত্রণা আজকের পরিশ্রমের চেয়ে অনেক বেশি হবে। ভাগ্যের দোহাই দেবেন না, ওপরওয়ালা অলসদের ভাগ্য লেখেন না, তিনি পরিশ্রমীদের সাথ দেন। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পরিচয় নয়, আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ পরিচয়। আগামী ৩০ দিন ডানে বামে তাকাবেন না। কে কি বলল, কে আপনাকে নিয়ে হাসল, সব ভুলে যান। এই ৩০ দিন আপনি হবেন আপনার নিজের সেরা সংস্করণ। কোনো অজুহাত নয়, কোনো কাল নয়, শুরুটা হবে আজ থেকেই। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন, আজ থেকে আমি সেই মানুষটি হতে শুরু করলাম যাকে নিয়ে আমি গর্ব করতে পারব। মনে রাখবেন, আপনি চাইলে পৃথিবী কাঁপিয়ে দিতে পারেন, শুধু একবার নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে। আর এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও প্রতিনিয়ত পেতে সন্দীপ নলেজ বুক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং নিজেকে উন্নত করতে থাকুন। ধন্যবাদ।